আমার ভিডিওটা তুমি দেখছো, আমি তোমাকে বলছি। আমি যখন সর্বপ্রথম প্রবাসে আসি তখন কিন্তু আমি নতুন, আমি প্রবাসের সম্বন্ধে কিছু জানতাম না। আর আমি যখন আসি তখন কিন্তু দালালের মাধ্যমে আসতাম। আর দালালের মাধ্যমে যখন আসছি, দালালে আমাকে বাংলাদেশ থেকে আনার পরে আমাকে কিন্তু বিক্রি করে দিয়েছিল বাংলা 4 লক্ষ টাকা। আমি কিন্তু সেটা জানতাম না। আমি জানতাম যে আমাকে উনি কাজ দিছে, এরকম মনে করতাম। 4.5 লক্ষ টাকা বিক্রি করে দেওয়ার পরে কিন্তু এরা যা বলতো আমার তাই করা হতো। এদের বাড়িতে আমাকে 2 বছরের কন্ট্রাক্টে যখন বিক্রি করছে, এরা সারাদিন কাজ করাইতো, এটা করো সেটা করো, একটার পরে একটা কাজে করাইতো। আমাকে একটু বসতে দিত না, আমাকে একটু খাইতে দিত না, আমাকে দিয়ে সারাদিন কাজ করাইতো। কাজ করার পরেও এদের একটু কাজ যদি বেশ কম হয়ে যায়, এটারে একটা কাজ কিন্তু 2বার ধরে করাইতো। আমার কিন্তু এগুলা ভালো লাগতো না। আমার না মাথায় রাগ উঠে যেত। আর আমার এমনিতে একটু মাথায় রাগ বেশি। এক কাজ 2বার করলে আমার মাথায় এমনিতে রাগ উঠে যায়। তো এরা কিন্তু, বিদেশিরা কিন্তু কাজকে বেশি ভালোবাসে। তুমি কাজ করবা, তুমি এদের জন্য ভালো কাজ না করলে এরা তোমাকে দেখতেও পারবে না। যখন তুমি কাজ করবা তখন তোমাকে অনেক ভালোবাসবে। কিন্তু তুমি কি খাইছো নাকি খাও না সেটা কিন্তু ওরা দেখবে না, জিজ্ঞাসা করবে না। এরকম কিন্তু সবাই না আর কিছু আছে যে এরকম প্রবাসের ভিতরে, যেমন বিদেশিরা। সো আমি সো এগুলো আমার ভালো লাগতো না। পরে আমি দালালকে বলতেছি আমি এখানে কাজ করব না। পরে দালাল বলতেছে আমি তোমাকে টাকা দিয়েছি, টাকা দিয়ে বাংলাদেশ থেকে আনছি, তুমি আমার টাকাগুলো দিয়ে অন্য জায়গায় চলে যাও। পরে আমি কি করলাম, দালালকে আমি 4.5 লক্ষ টাকা দিয়ে আমি ওখান থেকে চলে আসছি। আসার পরে আমি কিন্তু নতুন অবস্থা, আমি এগুলো জানতাম না যে কি করে, কীভাবে কী করবে বা কোথায় চাকরি নিতে হবে, আমি এগুলো জানতাম না। এবং কি আমি বাসাও জানতাম না। তখন আমি দালালকে বলছি আমি 4.5 লক্ষ টাকা দিয়ে দিব, ঠিক আছে, কিন্তু আমি যখন এখান থেকে চলে আসব আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনি আমাকে একটা সুন্দর দেখে চাকরি মিলিয়ে দিবেন। তখন দালাল আমাকে বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে চাকরি মিলিয়ে দিব বলে সে কিন্তু আমাকে অনেক দিন ধরে মানুষের বাসায় রেখে কিন্তু ওইখানে আমাকে বসায় রাখছে। আমাকে কোনো চাকরি দিচ্ছে না, এবং কি যে বাসায় বসে আসলাম ওইখানে কাজ করছে, আমাকে কোনো স্যালারি দেয় নাই। এবং কি আমার শুধু খাওয়ান দিছে এরা, আর কাজ করাছে, আমাকে কোনো স্যালারি দেয় নাই। পরে দালালে কী করছে, 2-2.5 মাস পরে আমাকে আরেক জায়গায় চাকরি যখন দিছে, তখন কিন্তু আমাকে আবারও সেই আমাকে বাংলা 1.5 লক্ষ টাকা বিক্রি করছে। তখন কিন্তু আমি জানতাম না, আমি মনে করতাম যে কি আসলে কিন্তু আমাকে বিক্রি করে নাই। পরে যেহেতু ওখানে 1.5 বছর কাজ করা হয়েছে, ওরা আমাকে বলতেছে যে নাকি, আমাকে বলতেছে 70,000 টাকা দিয়ে চলে আসার জন্য। আমি বলতেছি কেন আমি 70,000 টাকা দিয়ে আসবো, বলতেছে তোমাকে তো 1.5 লাখ টাকা বিক্রি করছে। তখন দালালকে জিজ্ঞেস করলাম, দালাল কিন্তু বলতেছে হ্যাঁ সত্যি কথা। তখন আমার খুব কষ্ট আসছে মন থেকে, কিন্তু তার জন্য অভিশাপ চলে আসছে। এত কষ্ট করে টাকা দেওয়ার পরও দালাল আমার সাথে এইভাবে বেইমানিটা করা কিন্তু ঠিক হয় না। কিন্তু দালালও এরকম একদিন বিপদে পড়ে গেছে। দালালের টাকা 3.5 লাখ, $350 একজনের জন্য নিয়ে গেছে একটা ট্যাক্সি দিয়ে। তখন কিন্তু ট্যাক্সি ড্রাইভারে কিন্তু তার টাকাটা মেরে দিছে। কিভাবে মারছে, যে টাকাটা বাংলাদেশে পাঠাইতে বলছিল, ট্যাক্সির ড্রাইভার কিন্তু বাংলাদেশে না পাঠাইয়া ট্যাক্সির ড্রাইভার টাকাটা নিয়ে গেছে।